يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم ألف بين قلوبهم واصلح ذات بينهم وانصرهم على عدوك وعلى عدوهم اللهم إن القفلة الذين يصدون عن سبيلك ويكذبون رسولك ويقاتلون أولياءك اللهم رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সম্মানিত আজকের কোরআনী দ্বীনি সভার সভাপতি তিনাকে সম্মান জানাই শ্রদ্ধা জানাই সামনে বসে থাকা ইসলাম দরদি ভাতৃবৃন্দবর আপনাদেরও তো কেউ সম্মান শ্রদ্ধা জানাই পর্দার আড়ালের মা বোনেরা সম্মানিত সেই সমস্ত মা বোনদেরকেও যেন অন্তর থেকে তাদেরকে ভালোবাসা জানাই এখন আপনাদের সামনে সর্বপ্রথম যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে এটা যে আমরা আল্লাহর সব হচ্ছে বান্দা বান্দা ফলে আমরা গোলামি করব কার কথা বলুন গোলামি করবেন কার হেমন্ত সরেনের জোরে কথা না বললে কিন্তু আমার কথা একটু ব্যতিক্রম হয়ে যাবে যেহেতু আমি গত রাত্রে জলঙ্গিতে ছিলাম যেখান থেকে রাহুল ব্রাদার তার মানে রুহুল যেখান থেকে আসছে আমি তার এলাকাতেই ছিলাম গত রাত্রে আলহামদুলিল্লাহ ফলে সেখানেও আমি বলেছি কয়েকজন সেখানে মন্ত্রী আপনার মেম্বার তারপরে আপনার এমনি করে টিএমসির কিছু লোকজন ছিল আজকেও বলছি এই জমিনটা আল্লাহ পাকের আমরা হচ্ছি আল্লাহ পাকের গোলাম আমরা আল্লাহর বান্দা ফলে আমাদের আল্লাহরই কেবলমাত্র এক আল্লাহরই গোলামি করতে হবে ফলে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরাকে আল্লাহ পাক উপস্থিত করেছেন ফলে একযোগে একসঙ্গে একত্রিত হয়ে মহব্বতের সঙ্গে সর্বপ্রথমে সেই আল্লাহ পাকের গোলামি করতে যাচ্ছি বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা পড়বেন না আলহামদুলিল্লাহ যদি পড়েন তাহলে করোনা বাড়বে না কমবে জি কিন্তু নরেন্দ্র মোদী বলেছে অনেকে আবার বলছে কেটলিওয়ালা আমাকে সেদিন প্রশ্ন করলো আপনার নিউ টাউন কলকাতায় বলে রবীন্দ্রনাথ ঠাকুর জীবিত আছে না মারা গেছে আমি বললাম মৃত্যু হয়ে গেছে উনি বললেন জীবিত আছে বলে কে সে বলে দেখতে মনে হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে তার দাড়িগুলো অনেক লম্বা তার মানে কেটলিওয়ালা চাওয়ালা কথা বুঝলেন কি এখন আপনাদেরকে আমি বলতেছিলাম যে করোনার ব্যাপারে সে বলেছে ভ্যাকসিন এসছে ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা থেকে আপনি বাঁচতে পারবেন না এরপরও মাস্ক ব্যবহার করতে হবে মোদী বলেছে আপনাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে আপনারা আলহামদুলিল্লাহ যদি সবাই মিলে পড়েন তাহলে করোনা বাড়বে না কমবে একটু জবাব চাই কমবে না বাড়বে করোনার কথা কোরআনের মধ্যে আছে না নাই আছে না নাই আছে এখন আপনাদের সামনে অত লম্বা দীর্ঘ সময় নিয়ে আমি বক্তৃতা করতে পারবো না যেহেতু আমার পিছনে আরো একজন মুখারির আরো একজন যেন দেখা যায় বক্তা তিনার বক্তব্য শুনতে হবে তিনি অন্য ধর্মের মানুষ ছিলেন আর তিনি সবচেয়ে উত্তম ধর্ম যেটা আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম ইসলাম সেটা তিনি কবুল করেছেন আল্লাহ পাক তার ঈমানকে আরো বেশি করে পাকাপুক্ত করে দেন জরুর আমিন যেহেতু তার বক্তব্য শুনতে হবে এখন আপনাদের সামনে আমি বলতেছিলাম যদি করোনা কমে
তাহলে যিনি কমাবেন তার নাম কি? আল্লাহ। জোরে বলা যায় না? জোরে বলুন, কে কমাবেন? আরো জোরে বলতে হবে, কে কমাবেন? তাহলে সেই আল্লাহর প্রশংসাটা আমরা একটু সবাই জোরে সোরে আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে কায়নাত জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার মনে হয় এটাও যদি বলা যায় তাহলে কি বেদাত হয়ে যাবে নাকি? এতক্ষণ পর্যন্ত সালাফি সাহেবকে অনেক কিছু প্রশ্ন করছিলেন, মসলা মাসাইল জানতেছিলেন, তিনি আলোচনা করছিলেন, দোয়া সম্পর্কে আলোচনা করছিলেন, দোয়া সম্পর্কে জানতে চেয়েছেন, তাও তিনি জবাব দিয়েছেন। যদি আমি এখন জিজ্ঞেস করি, আমরা খাবার খাই, আল্লাহ পাক খাবার খাওয়ান, খাবার খাওয়ার পরে দোয়া করতে হয় না? হয় না? কি দোয়া? বাস আলহামদুলিল্লাহ। আর কিছু বলতে নাই? বুখারী শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ ওয়া শিখিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাখফিয়া ওয়ালা মুআদ্দিয়া ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। যদি জিজ্ঞেস করা যায় যে আমরা খাবার খাওয়ার পরে এই বুখারী শরীফের এই দোয়াটা আমরা কজন পড়ি, তাহলে কি বলবেন? এ ব্যাপারে প্রশ্ন করলেন না। কি প্রশ্ন করলেন? সুদ খাই, তার পিছনে তার পাশে দাঁড়িয়ে নামাজ হবে কি হবে না? তুমি কি খাও সেটা জিজ্ঞেস করলে। আমার ভাইরা, আলোচনার শেষ নাই, ফতোয়ার শেষ নাই, কিন্তু আমলের অভাবটা আছে। আছে না নাই? বলুন, আছে না নাই? যেহেতু আছে সেহেতু খুব চিন্তা ভাবনা করে আপনাকে সওয়াল করতে হবে। কারণ আপনি যখন প্রশ্ন করছেন, যে বক্তা বক্তব্য রাখছে তার পাশে বসে পান চিবাচ্ছে, এটা কি ঠিক? আপনি কাকে দেখলেন পান চিবাতে? আপনি কার উপরে ক্রিটিসাইজ করছেন? কার প্রতি আপনি আক্রোশ করে আপনি ফতোয়া জিজ্ঞেস করছেন? আপনার ফতোয়া জিজ্ঞাসাটাও যদি মুখলিসিন আলাহুদ্দিন আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য যদি না হয়, আমার বক্তৃতা, আমার ওয়াজ, আমার নসিহত, আমার জীবিত থাকা, আমার বলে যাওয়া সবকিছু যদি আল্লাহর সন্তুষ্টের জন্য যদি না হয়, তাহলে পরেও কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। হবে না? হবে না? হবে না? হবে না? কথা বলতেছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের মাঠে উম্মতদেরকে পানি পান করাবেন, উম্মতদের জন্য শাফাআত সুপারিশ করবেন। সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। একটু জোরে আমিন বলা যাবে না? বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আমিন। বন্ধুগণ, আপনাদের সামনে বিভিন্ন ওলামা ইকরাম, বিভিন্ন মুকাররির, বিভিন্ন লেকচারার, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন বক্তাগণ, তিনারা বিভিন্ন দিক নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। এখন আমি নাজমে আলম, আপনাদের গ্রামেরই ছেলে, যেহেতু পরিচয় দিয়ে লাভ নাই, আপনারা সবাই চিনেন, সবাই না চিনলে এখন চিনে নেন। আমি বলবি, আমি মৌলানা, আমি মোহাম্মদ আলী সাহেবের ছেলে, আর আমার নানার নাম হলো মৌলানা আব্দুল আজিজ। আর পরিচয় দেওয়ার দরকার নেই। এখন কথাটা বলতেছিলাম, আমি যে কথাগুলি আলোচনা করব, সেই আলোচনাগুলি শুধু করব আর আপনারা শুনবেন না। বক্তা শ্রোতা সেই হাদিস আর কোরআন থেকে যা আলোচনা হবে আর যা শুনবো তা আমরা 100% আমল করার চেষ্টা করবো না? করবো না? বলুন, করবো না? করবো না? একটু জোরে বলি ইনশাআল্লাহ করবো। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ করবো। কারা কারা কোরআন মানবো একটু হাত তুলে দেখাতে হবে। দেখি মোদির লোক আছে না নবীর এখানে উম্মত আছে? হাত আরো উঁচু করতে হবে, আরো উঁচু করতে হবে। বলি নারে তাকবীর, শান ইসলাম, রব ইসলাম, আল কোরআনের আলো ঘরে ঘরে। জানি না, আপনি কিছু করুন। আচ্ছা, এখন যদি ফতোয়া জিজ্ঞেস করা হয় আমার বক্তৃতার পরে, যে ওয়াজ করতে করতে বক্তা হাত কেন উঠানো করা, যদি এই প্রশ্ন হয়েই যায়, আর তারপরে কেউ যদি ফতোয়া দিয়েই দেয়, কেউ জিজ্ঞাসাও করলো না, কেউ ফতোয়াও দিল না, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ পাক যদি বলেন এই হাত তুই এমনি করে উঁচু কেন হয়েছিলি, আল্লাহ যদি জিজ্ঞেস করেন, তাহলে এই হাত কথা বলতে পারে না? পারে না? পারে না? পারে না? نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমি হাতের তর্জমা করব না, শুধু দলিলটা দিলাম। আল্লাহ পাক যদি হাতকে জিজ্ঞেস করে, হাত তুই কার জন্য হাত উঁচু হয়েছিলি, হাত বলবে রব্বে কারীম, কেবলমাত্র তুমি যে আল্লাহ,
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, তার উম্মত, তাই কেন নবীর মহব্বতে তুমি এক আল্লাহ বলে হাত উঠিয়েছিলাম। হাত কথা বলবে, বলবে না? বলবে না? আমার ভাইয়েরা, শোনা, এখন আপনাদের সামনে যে বিষয়ের উপরে আমি বক্তব্য রাখতে যাচ্ছি, এগুলি শুধু শুনবো না, এগুলি বলবো না, বলবো আর শুনবো, এরপরে আমরা 100% আমল করার চেষ্টা করবো। আবারও বলি ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এখন আলোচনা কোথা থেকে করব? কোরআনুল কারীম থেকে। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক অনেক মূল্যবান কথা মানুষের জন্য, বিশ্ব মানবের জন্য কল্যাণময় কথা আলোচনা করেছেন। একটা কথা বলি, আমরা এই কোরআনের আলোচনা আজকে নতুন শুনছি না এর পূর্বে শুনেছি? এর পূর্বে শুনেছি, কিন্তু শোনার পরে আমাদের যে এক পরিবর্তন আসা দরকার ছিল, যেভাবে সেই পরিবর্তন এসছে না আসে না? জবাব চাই, এসছে? আসে না? আসলো না কেন? কোরআন শুনলাম, হাদিস শুনলাম, এরপরেও আমাদের যে পরিবর্তন আসা দরকার ছিল সেই পরিবর্তন আসলো না। এক্সাম্পল দিই, একটা ফ্যাট মানুষ, একটা মোটা মানুষ, একটা বাচ্চা ছেলে নিখোঁজ, স্টেজে তাকে দেখতে পাওয়া যাচ্ছে, আপনারা তাকে দেখতে পাচ্ছেন, যার বাচ্চা স্টেজ থেকে আপনি তাকে নিয়ে যান। এই জন্য তো মুশকিল হয়ে গেছে, কথা বুঝেন কি? জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, বাচ্চার খবর রাখছেন না ভাই। এই যে ছেলেটা, ভাই কার ছেলে নিখোঁজ হয়ে গেছে, এর নামও বলতে পারে না, গ্রামও বলতে পারে না, পিতারও নাম জানে না। ফলে আপনারা একটু লক্ষ্য করুন, আর যার ছেলে হারিয়ে গেছে তিনি এখান থেকে নিয়ে যান, নিয়ে যান। কথাটা বলতেছিলাম কি, একটা ফ্যাট মানুষ, একটা মোটা মানুষ, তার উঠতে বসতে চলতে ফিরতে অসুবিধা হচ্ছে বলে এক ডাক্তারের কাছে গেছে। ডাক্তারকে গিয়ে বললো, স্যার আমি হেভি ফ্যাট হয়ে গেছি, আমি মোটা হয়ে গেছি, তা আমার শরীরের কিভাবে পরিবর্তন আসবে আপনি একটু আমাকে সাজেশন দেন আর ওষুধ দেন। ডাক্তার ওই মোটা মানুষটার কথা শুনে জিজ্ঞেস করলো, তুমি খাবার কি খাও যে তুমি এত মোটা হয়েছো? তো মোটা মানুষটা বলছে, সকালবেলা হলে আমি 8টা রুটি খাই। কটা রুটি খাই? আপনারা 8টা রুটি খান নাকি? হ্যাঁ। সেদিন গেলাম বদরুদ্দোজা সাহেবের গ্রামে জালসা করার জন্য, ধান করা বেসন খুব, এই আপনার 4-5 দিন আগে। রুটি খাইতে চাইলাম, তো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এত বড় রুটি আপনার হাত দিয়ে করেছে, কথা বুঝেন কিনা? আমার ড্রাইভার পর্যন্ত হাসছে, বলে আমি জীবনেও এত বড় রুটি দেখি নাই। ওই গাড়িতে ড্রাইভার শুয়ে আছে, কথা বুঝলেন কিনা? তো সেই রুটি আমার মনে হয় একটা রুটি আমি কেন আমার বাবাও খেতে পারবে না, কথা বুঝেন কিনা? এখন যে ডাক্তার জিজ্ঞেস করেছে, তুমি খাবার কি খাও যে এত মোটা হয়েছো? তোমাদের সকালবেলা হলে আমি 8টা রুটি খাই। ডাক্তার আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, সকালবেলা হলে যদি 8টা রুটি খাও, তাহলে তো দুপুর বেলা হতে অনেক দেরি, মনে হয় আরো বেশি খাবে। ডাক্তার বলে, দুপুর বেলায় কটা খাও? বলছে 8টা খায়। বলে সন্ধ্যা হলে কটা খাও? বলে 8টা খায়। আপনারা সব জ্ঞানী মানুষ, সব বুদ্ধিজীবী মানুষ, আপনারা হিসাব করে বলুন, ওই ফ্যাট মানুষটা, মোটা মানুষটা 3-8 রুটি খেলো কটা? হিসাব জানেন না? হিসাব জানেন না? কটা খেলো? 24টা। এখন এই 24টা রুটি খেল। ডাক্তার বললো, বাবা তোমার শরীরের যদি পরিবর্তন আনতে চাও তাহলে সর্বপ্রথম খাবারের অঙ্কটা কমিয়ে দাও। বলে, স্যার খাবো কটা আর কমাবো কটা? ডাক্তার বললো, 24টার মধ্যে 12টা খাও আর 12টা রুটি বাদ দাও। এখন শুধু 12টা রুটি খাই, তারপরে শরীরের পরিবর্তন আসছে না। এমন সময় দেখা যায় দ্বিতীয়বার আবার ডাক্তারের কাছে গেল, গিয়ে বলো, স্যার কোনো পরিবর্তন নাই। ডাক্তার বলে, খাচ্ছ কটা? বলে 12টা। বলে, ওই 12টা থেকে 6টা খাও আর 6টা বাদ দাও। এখন শুধু 6টা রুটি খাই, তারপরে পরিবর্তন নাই শরীরে। লোকটা রাগ করে ডাক্তারের কাছে গিয়ে চোখ রমায়া বলছে, স্যার বারবার আসলাম, বারবার সাজেশন দিলেন, ওষুধ দিলেন, শরীরের কোনো পরিবর্তন নাই। ডাক্তার বলল, খাচ্ছ কয়টা? বলে, মাত্র 6টা রুটি খাচ্ছি, তার একটু কোনো বেশি খাই না, তার একটু কোনো কমও খাই না। ডাক্তার বলল, সত্য করে বলো কয়টা রুটি খাচ্ছ? তো বলে, 6টা রুটি খাচ্ছি স্যার, একেবারে সত্য কথা বলছি। ডাক্তার বলল, সত্য কথা বলতে ওইটা জিজ্ঞেস করি না, তুমি রুটির সংখ্যা কমিয়েছো না আটার সংখ্যা কমিয়েছো? তো ডাক্তারের প্রশ্নের জবাবে ফ্যাট মানুষটা বলছে, স্যার
আমি খেতাম তো 24টা রুটি, তো রুটির সংখ্যাটা কমিয়ে দিয়ে আপনার কথা মোতাবেক মাত্র 6টা রুটি খাচ্ছি। কিন্তু এর পূর্বে যে আমি 24টা রুটি খেতাম, ওই 24টা রুটি দিয়ে যত কেজি আটা লাগতো সব আটা ওই 6টা রুটিতে দিয়ে খেয়েছি। ডাক্তার বললেন বেওকুফ কোথাকার, তাহলে আমার সায়েন্সের কোথায় পেরেছি, তুই তো সব আটা সব রুটি খেয়েছিস। ওই ফ্যাট মানুষটার যেমন কোনো পরিবর্তন আসলো না। আজকে আবু তাহের সালাফি সাহেবের বক্তব্য, তারপরে মঈনুল হাসান সাহেবের বক্তব্য, আরো কত কত ওলামায়ে কেরামের বক্তব্য শুনতেছি, শুনতেই আছি। আরো আল্লাহ পাক হায়াত দিলে শুনতে থাকবো। কিন্তু শোনার পরে যদি কোরআনের উপর 100% আমল করতে না পারি, তাহলে পরে আমাদের জীবনের পরিবর্তন আসবে না। আসতো কোরআন শোনার পরে, হাদিস শোনার পরে যদি 100% আমল করতাম, তাহলে আমাদের কৃষ্টি কালচার, আমাদের তাহজিব ও তামাদ্দুন, আমাদের আখলাক ও আদর্শ গুলি হতো হযরত ওমরের মতো, হযরত আবু বকরের মতো, হযরত উসমান গনির মতো, হযরত আবু তালহার মতো, হযরত আবু দারদার মতো, হযরত খালিদ বিন ওয়ালিদের মতো, হযরত আবু হুরায়রার মতো, হযরত বিলালের মতো, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো আমাদের ঈমান হতো। জোরে সুবহানাল্লাহ। যাতে করে বিশ্ব মানবের পরিবর্তন এসে যায়, তাদের যদি যাতে করে কল্যাণ হয়, তারা যাতে করে সঠিক পথ খুঁজে পায়, তারা যাতে করে সিধা পথে জীবন বাস্তবায়ন করতে পারে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে দেখা যায় একটি যেন উত্তম কিতাব, একটি সর্বশ্রেষ্ঠ কিতাব যেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল করলেন, যে কিতাবের নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক যত কথা বলেছেন, তার মধ্যে এক জায়গায় বলেছেন, ও নবী তুমি শোনো, এই আয়াতগুলি তুমি এমনি করে বিশ্ব মানবকে শোনাবে। এমনি করে বিশ্ব মানব যারা শুনবে আর মানবে, অবশ্যই আমি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করে দেব আমি চাইলে। এখন দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাচ্ছেন, এখন এই শোনাতে গিয়ে দেখা যায় এক জায়গায় বলা হয় মুদাল্লিনাস, বিশ্ব মানবকে হেদায়েতের জন্য আল্লাহ পাক কোরআন নাযিল করলেন। এরপরে আল্লাহ পাক নবীকে বলেন, ও নবী তুমি কোরআন শোনাও মুসলমানদেরকে, আমার আয়াতগুলি শোনাও মুসলিমদেরকে। কোথায় বলছেন? আল্লাহ পাক বলেন, ইন তাসমিউ ইল্লা আইয়ুমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। ইন তাসমিউ ইল্লা আইয়ুমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। ও নবী তাদেরকে শোনাও, বাস তাদেরকে শোনাও যারা ঈমান এনেছে আমি আল্লাহর প্রতি, এই কোরআনের প্রতি, নবী তোমার প্রতি, তাদেরকে শোনাও। তারা শুনবে আর কি করবে? ফাহুম মুসলিমুন। তারা শুধু শুনবে না, বরং তারা মেনেও নেবে। আমরা মুসলমান, আমরা কোরআন শুনবো, শোনার পর আমরা মানবো না, বলুন মানবেন না? মানবেন না। তাই বলে দিলীপ ঘোষকে যদি শোনানো হয় তাহলে সে কোরআন মানবে না। দিলীপ ঘোষকে যদি কোরআন শোনানো হয় তাহলে সে কি বলবে? গুন্ডামি করি নাই, গুন্ডামি করব। দিলীপ ঘোষকে বুঝেন তো নাকি? সে বলবে গুন্ডামি করি নাই, এখন গুন্ডামি করব। তাহলে পরে এমনি করে দেখা যায় যারাকে কোরআন শোনাবার জন্য আল্লাহ পাক বললেন, বলে এই মুমিনদেরকে কোরআন শোনাও, এরা শুনবে আর মানবে। এখন এই কথা যখন নবী বলছেন, আল্লাহর হুকুম মোতাবেক কথা যখন বলছেন, সে সময় যেন অনেকেই তর্ক বিতর্ক শুরু করে দিল। বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বংশের ছেলে, এই তো ছাগল চড়াচ্ছিল, তারপরে দেখা যায় কোথায় কোথায় কি করলো। এখন বলে যেন আমার উপরে কোরআন নাযিল হয়েছে, তারপরে এমনি করে শোনাইতে হবে, এমনি করে এক আল্লাহ বলে দাওয়াত দিতে হবে, নানা কিছু বলতেছে। এমন সময় তর্কে চলে গেল, আল্লাহ নবীর মনটা খারাপ হলো। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী মন খারাপ করো না, তুমি যা বলতেছো, যা শোনাইতেছো মানুষগুলিকে, সেই ব্যাপারে আমি আল্লাহ পাক যেন সবচেয়ে উত্তম সাক্ষী। সবচেয়ে ভালো সাক্ষীর নাম কি? সবচেয়ে ভালো সাক্ষীর নাম কি? এর জন্য বলুন, ভালো সাক্ষীর নাম কি? সবচেয়ে উত্তম সাক্ষীর নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক নবীকে বলেন, কল ও নবী তুমি বলো, কাফা যথেষ্ট, বিল্লাহ আমি আল্লাহ, শাহিদান সাক্ষীর ব্যাপারে, বাইনি ওয়া বাইনাকুম তোমাদের মধ্যে আমার মধ্যে যা আলোচনা চলতেছে, এই আলোচনা করি আমি আল্লাহ পাক যেন শুনতেছি, আবার যেন আমি দেখতেও আছি, আর এ ব্যাপারে আমি অবগত আছি। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরান
بصيرا আমি আল্লাহ পাক দেখতেছি, এ ব্যাপারে আমি অবগত আছি। এখন আল্লাহ পাক যে ব্যাপারে অবগত আছেন সে কোরআন থেকে আপনাদের কথা শোনায়। এখন সময় চলছে কি, ছোট দিন না বড় দিন? এখন ছোট দিন না বড় দিন? ছোট দিন। আর বড় দিন কখন হয়? হ্যাঁ, মুসলমানদের ঈমানগুলিকে নষ্ট করার জন্য গোটা বিশ্ব জুড়ে, গোটা পৃথিবী জুড়ে ষড়যন্ত্র চলছে। ইহুদি যারা, মুশরিক যারা, এমনি করে যারা কোরআনের শত্রু, নবীর শত্রু, তারা ষড়যন্ত্র চালাচ্ছে। কি করে? এদের ঈমান আছে কোরআনের প্রতি, নবীর হাদিসের প্রতি, নবীর প্রতি। ফলে এদের ঈমান ছুঁতো করতে হবে, ঈমান ছুঁতো করতে হবে। তাহলে কি করো? এটাকে বলো যে ডিসেম্বর মাসে 25-26টা দিন, 26 তারিখে সেটা হচ্ছে যেন বড়দিন। মোমবাতি জ্বালাও, আর বড় আজ থেকে বড়দিন শুরু হয়ে গেল। কথা বুঝতে পারলে? এখন শুধু ইহুদিরা ওইভাবে বড়দিন বানায় না, বরং মুসলমানেরাও বলেছে এটা বড়দিন। ঈমানটাকে কিভাবে নষ্ট করতেছে মুসলমানদের চিন্তা করতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন বড়দিন সেই দিনটা নয় তারা যে মোমবাতি জ্বালায় আর বলে আজকে ডিসেম্বর মাসের যেন এমনি করে 26শে ডিসেম্বর যেন আজকে যেন বড়দিন শুরু হয়ে গেল, অথবা 25শে ডিসেম্বর আজকে দিনটা যেন বড় শুরু, পুরো বড় হয়ে গেল। এমনি করে দেখা যায় তারা যেন মানায় সেইটা বড়দিন নয়। আল্লাহর হাবিব যেন বলছেন হজের মাঠে, এমনি করে আরফার মাঠে যেন বলছেন, হে আমার উম্মতেরা শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি সবচেয়ে বড় দিন হচ্ছে আজকের দিন, এই আরফার দিন। এই আরফার মাঠে যত আমার উম্মতেরা এসে উপস্থিত হয়ে গিয়েছো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আজকের দিনটা বড় দিন। কেউ জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ আজকের দিনটা আপনি বড় দিন কেন বললেন? নবী বললেন এই আরফার ময়দানে যত মানুষ এসে উপস্থিত হয়ে গেছে সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনটা হারাম করে দিয়েছে। আরফার রোজা রাখতে হয়। আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি না, সংক্ষিপ্ত আলোচনা করব। কিন্তু মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য বলল 25শে ডিসেম্বর এটা হচ্ছে সবচেয়ে বড় দিন, মোমবাতি জ্বালায়া তারা ঈমান নষ্ট করছে। আজকে কথা উঠেছে ভারতের মাটিতে, কথা উঠেছে কি কিছুদিন আগে একটা যেন কি যেন একটা ঝড় আসলো, কি যেন ঝড়, ঝড়টার নাম কি বলে দিয়েছে? হ্যাঁ, আমফান। ঠিক মনে রেখেছেন, আলহামদুলিল্লাহ, আমফান। এই আমফান ঝড়ের নাম দিল, আযাবের নাম দিল। কিন্তু এই কথা শোনার পরে জনগণ মনে মনে ভাবলো এ তো ভালো কথা, আমফান, কিন্তু তারা কোরআনের উপরে হস্তক্ষেপ করেছে। সাংবাদিক, সমীক্ষাকারী, গভর্নমেন্ট তারা কোরআনের উপরে হস্তক্ষেপ করেছে। ওরা বলল আমফান, আর কোরআনুল কারীমের মধ্যে আছে কি কুল্লু আলাইহা ফান ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কাদিয়ানীদের যে নবী ছিল বেয়াদব, নালায়েক, ফাসিক, ফাজির, বিশাল বড় একজন গুনাহগার, পাপিষ্টি মানুষ, সে নবী দাবি করেছে, তার নাম হলো গোলাম আহমদ মির্জা। এই গোলাম আহমদ মির্জার উম্মতরা জিজ্ঞেস করলো আপনি যে নবী দাবি করেছেন তাহলে বুঝি আপনার উপর তাহলে কোরআন নাজিল হয়েছে? ও বলল হ্যাঁ আমার উপর কোরআন নাজিল হয়েছে। বলে একটি আয়াত শুনান তো। সে আয়াত শুনাতে গিয়ে গোলাম আহমদ মির্জা বলল কুল্লু শাইইন আলাইহা ফান, কিন্তু শাইইন শব্দ করে নেই কোরআনের মধ্যে, অথচ সে বলছে, উম্মতরা শোনাচ্ছে কুল্লু শাইইন আলাইহা ফান ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তার তর্জমা করতে গিয়ে সে তর্জমা করেছে, তার মানে করেছে, বলেছে সব কিছু হালাক হয়ে যাবে, আল্লাহ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। জোরে নাউযুবিল্লাহ, একটু জোরে আস্তাগফিরুল্লাহ। আর আল্লাহ পাক বলেন কুল্লু আলাইহা ফান ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সমস্ত সবকিছু ধ্বংস হয়ে যাবে, আমি সমস্ত সবকিছু হালাক করে দিব, সমস্ত সবকিছু নষ্ট নাবুদ হয়ে যাবে, আমি যুল জালাল, আমি আল্লাহ পাকের এগুলি কায়েম ও দায়েম থাকবে। মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য এখানে হাফান শব্দটাকে উড়ায়া তারা বলল আমফান। কথা বুঝতে পেরেছেন? আজকে পৃথিবীর মানুষগুলিকে বোকা বানানো হলো। কিভাবে বোকা বানানো হলো?
বলল তোমরা যদি আইন লঙ্ঘন করো তাহলে পরে তোমাদের সাথে কারোবার ভালো হবে না। পাবলিক মনে মনে বললো কি আইন আর লঙ্ঘন করবো, কোনটা আইন বা সরকার তৈরি করবে। বিশ্বাস করো এই লকডাউন এই সালে হলো 20 সালে, কিন্তু আমি 4 বছর পূর্বে যখন বক্তব্য রাখতে গেলাম বিশাল এক সেমিনার হয়েছিল, সব কথা বলে শেষ করতে পারবো না। সেই সেমিনারে বড় বড় প্রফেসর, এমনি করে দেখা যায় প্রিন্সিপাল তারা ছিলেন, আরো অনেক বড় বড় পণ্ডিত ছিলেন নদিয়ার মাটিতে। আমি সেই দিন আমিও সেখানকার প্রধান বক্তা হিসেবে ছিলাম। আমি সেই প্রিন্সিপাল প্রফেসরদের সাথে আলোচনা করতে গিয়ে তেনারা বললেন একটা বিশাল সেমিনার হয়ে গেল হুজুর। ওনারা একটু হানাফি মানুষ তো তাই হুজুর বলেন। আমাকে বলছে হুজুর বিশাল করে একটা সেমিনার হয়ে গেল। সেই সেমিনারে গভর্নমেন্ট, অন্যান্য রাষ্ট্রের সব মিলে ভারতের যেন গভর্নমেন্টও তাদের সাথে যোগ দিয়ে যেন বিশাল একটা সেমিনার হলো। সেখানে এই যেন সূচিপত্র তৈরি হলো, যেন সেখানে এই যেন দেখা যায় আইন যেন তৈরি করা হবে, তাও আলোচনা হয়ে গেল। তার মধ্যে একটা আলোচনা ছিল লকডাউন করা হবে। কেন করা হবে? এই লকডাউন করা হবে কেন করা হবে? ওনাকে শোনানো হবে যে এমনি করে করোনা আসছে, আর তার আগে দেখা যায় এমনি করে করোনা যদি এই আইন তারা লঙ্ঘন করে তাহলে তার আগে তারাকে শোনানো হবে যে সিএএ আর এনআরসি আর এমপিআর, এই তিনটি কথা আপনারা জানেন না? জানেন না? সবাই জানেন তো? এনআরসি, সিএএ, এমপিআর, এই তিনটি শব্দ কিন্তু কোরআনের মধ্যে এসেছে। জুমুল আলহামদুলিল্লাহ, আরো জুমুল আলহামদুলিল্লাহ। এখন সিএএ, এনআরসি, এমপিআর এমনি করে এই তিনটা আইন যখন ভারত সরকার যখন ঘোষণা করলো, ঠিক যেন এমনি করে পাওয়ারফুল নেতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানে অনেক ছিল, তার মধ্যে 3 জন নেতা ছিল। একটা নেতার নাম বলছি, আপনারা আগে বলুন এই ভারতবর্ষে এখন সবচেয়ে পাওয়ারফুল নেতা তার নাম কি? তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরেকজন পাওয়ারফুল নেতা তার নাম হচ্ছে অমিত শাহ। আরেকজন এমনি করে পাওয়ারফুল নেতা তার নাম হচ্ছে রাজনাথ সিং। আর যত সংঘবঙ্গ আছে তারাও পাওয়ারফুল, কিন্তু এরা 3 জন সবচেয়ে পাওয়ারফুল। এবার এদের 3 জনের নাম আপনারা জানেন, শোনায় দিলাম। নবীর পিরিয়ডে, বিশ্ব নবীর জামানায় যে 3 জন পাওয়ারফুল নেতা ছিল তাদের কথা কোরআনুল কারীমের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে এসেছে যে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এবং নবীর উপরে যারা ঈমান এনেছে তাদের বিরুদ্ধে এবং কোরআনের বিরুদ্ধে তারা সিএএ, এনআরসি আর এমপিআর চালু করতে চায়। সেই নেতাগুলির নাম কি ছিল? একজন নেতার নাম ছিল আবুল আসওয়াদ, আরেকজন নেতার নাম ছিল আবুল বাকরিয়ার, আরেকজন নেতার নাম আপনারা জানেন, সবাই মিলে জানেন যে সেই নেতার নাম ছিল আবু জাহিল, তার আরেকটার নাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম কেন হলো, আবু জাহিল কেন হলো তার তাফসীর করছি না, শুধু আপনাদেরকে বলে দিলাম এই 3 জন পাওয়ারফুল নেতা। এই 3 জন পাওয়ারফুল নেতা নবীর বিরুদ্ধে আইন যেন তৈরি করবে, সিএ, এনআরসি, এমপিআর যেন চালু করবে, তাই বলে যেন একটা মিটিং ডাকলো। মিটিংয়ে দেখা যায় বিভিন্ন জায়গা থেকে জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা যেন আসলো। আর আসার পর দেখা যায় যেন জিজ্ঞেস করলো একজন, বলো তোমরা নবীর বিরুদ্ধে কি আইন তৈরি করতে চাও? এমন সময় যেন আবুল হাকাম আর যেন আবুল বাকরিয়ার, আবুল আসওয়াদ যেন বললো, বলে আমরা আইন তৈরি করতে চাই বিশ্ব নবীর বিরুদ্ধে, যে এমনি করে দেখা যায় এই আইনগুলি বানাতে চাইছি। বলে এই আইনগুলি যদি করতে চাও তাহলে আইন ঘোষণা করার আগে তোমরা যেন এমনি করে দেখা যায় সভাপতি নির্বাচিত করো। সভাপতি বুঝেন তো? সভাপতি দিলীপ ঘোষ পশ্চিম বাংলার সভাপতি হয়েছে, কথা বুঝতে পারেন কিনা? আপনার বিজেপির নেতা। ভালো করে শোনো, আপনাকে বোঝাবার জন্য বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান জন্ম দেন কাদের পেটে? একটু জোরে কথা বলতে হবে। কাদের পেটে জন্ম দেন? ছেলেদের না মেয়েদের? হ্যাঁ, ছেলেদের না মেয়েদের? মেয়েদের তো। এখন এক সভাপতি সাহেব জালসার মঞ্চে ছিলেন আপনার মেদিনীপুরে। উনি আমাকে বলছেন, হুজুর আমার পেটে ব্যথা হচ্ছে, আমি একটু চললাম, আপনি তো শেষ বক্তা, ফলে আপনি দোয়া খায়ের করে আপনি নেমে যাবেন। আমি বললাম পেটে ব্যথা হঠাৎ শুরু হলো কি করে? এখন পেটে যে ব্যথা হলে ছেলেদের পেটে সন্তান হয়, এটা কি কেউ বিশ্বাস করবে? বিশ্বাস করবে? এখন দেখা যায় আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন আমি সন্তান তৈরি করি, সেই ফরমা আমার কাছে আছে, আর সেটা মহিলাদের পেটে, মহিলাদের রেহেমের মধ্যে সে সন্তানের আমি জন্ম দিই। যেমন এক জায়গায় বলা হচ্ছে আলাম ইয়াকুনু
نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعله منه الزوجين الذكر والأنثى আবার অন্য জায়গায় বলা হয় هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا আমি তর্জমা করব না পেটে ব্যথা শুরু হয়েছে সভাপতি সাহেবের সে চলে গেল একদিন ব্যতিক্রম হয়ে গেছে রফিকুল ইসলাম তার স্ত্রীকে বলছে ও রফিকা আমার পেটে কেন ব্যথা হচ্ছে আমি তো বুঝতে পারছি না তোর স্ত্রী বলছে তোমার কি বিয়ে হওয়ার পূর্বে এরকম পেটে ব্যথা হতো রফিকুল বলছে মধ্যে মধ্যে হতো কিন্তু আজকে তো সাংঘাতিক ব্যথা হচ্ছে সকালবেলা হয়েছে তার স্ত্রী রাফিকা বলল ডাক্তার দেখাও এখন যুবকটা ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার তার সমস্ত চেকআপ করার পর বলল তোমার পেটে যে ব্যথা হচ্ছে এটা কেন ব্যথা হচ্ছে তা ধরা পড়ছে না তো এটা ব্যথা অ্যাপেন্ডিসে না কিডনিতে পাথর হয়েছে তা তো তুমি আগামী কালকে পেশাব নিয়ে এসো এখন পেশাব আনতে বলেছে টয়লেটে গিয়েছে একটা বোতলের মধ্যে পেশাব ভরে রেখেছে রাখার পর দেখা যায় ঠিক সময় হয়েছে গোসল টোসল করে ওই পেশাবের বোতলটা নিয়ে ডাক্তারের কাছে গেছে ডাক্তার সেই পেশাবটাকে তার চেক করার পর একটা রিপোর্ট এসেছে রিপোর্টে ডাক্তার বলছে রফিক তোমার পেটের ব্যথা ধরা পড়ে গেছে বলে কিভাবে ধরা পড়লো বলে পেশাবের রিপোর্টে বলছে তোমার পেটে 3 মাসের বাচ্চা আছে সর্বনাশ ডাক্তারকে বলছে আপনি বলছেন নাকি ছেলে তো মেয়ে তো মা বোনদের মেয়েদের পেটে আল্লাহ সন্তান জন্ম দেন আমার পেটে 3 মাসের বাচ্চা আসে কি করে আমি বিশ্বাস করি না ডাক্তার কোনো তা বুঝি না রিপোর্ট যা বলতেছে আমি তাই বলতেছি এখন ঔষধ একটু দিল ব্যথা কমার জন্য বাড়ি আসলো মন খুব খারাপ যুবকটা তরুণের যুবকের মন খুব খারাপ রাফিকা তার স্ত্রী বলছে অসুখ কি ধরা পড়েছে পেটের ব্যথা বলে আর বড় না সর্বনাশ হয়ে গেছে বলে কি সর্বনাশ হয়েছে বলে ডাক্তার আমার পেশাব চেক করার পর রিপোর্টে বলছে আর নাকি আমার পেটে 3 মাসের বাচ্চা আছে রাফিকা হাসি কন্ট্রোল করতে না পেরে শাড়ির এক কোন ধরে মুখে লাগায় হাসতেছে সর্বনাশ তোমার পেটে 3 মাসের বাচ্চা কি করে হয় ওটা তো আমি জানি কার পেটে বাচ্চা আছে এখন দেখা যায় রাফিকা তার স্ত্রী তাকে বলছে দেখো তুমি যদি রাগ না করো আর আমাকে যদি না মারো তাহলে আমি একটা সত্য কথা তোমাকে বলবো আপনারা সবাই একটা কথা বলুন সত্য কথা বলা ভালো না খারাপ যে আস্তে করে বলছেন কেন জোরে বলুন সত্য কথা বলা ভালো না খারাপ ইয়াকু কাযিবা ফালাইহি কাযিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবকুম বা'দুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিফুন কাযযাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মিথ্যাবাদী হয় সীমা লঙ্ঘনকারী হয় এমনি করে আমি আল্লাহ তাদেরকে হেদায়েত করি না মেয়েটি বলল স্বামীজি সত্য কথা বলবো আপনি যদি আমাকে না মারেন আপনারা তো আপনাদের স্ত্রীকে কোনো মারধর করেন না যারা বসে আছেন এখানে না মারেন আপনারাও মারেন হ্যাঁ নবী বললেন খবরদার মেরো না নারীদেরকে ভালোবাসো মেয়েদেরকে আদর করো স্ত্রীকে স্নেহ করো ভক্তি করো ভালোবাসা দাও খবরদার মেরো না তবে কেউ যদি ব্যতিক্রম করে আইন লঙ্ঘন করে তাকে মারবে তবে হালকা হাতে মেরো ফুলকা হাতে মারো এমনি করে আস্তে করে মেরো যাতে করে দেখা যায় তার গালে মারো না দাগ যাতে না উঠে যায় মাথায় বেরো না ঘাড়ে বেরো না পেটে বেরো না পিঠে বেরো না হাতে বেরো না পায়ে বেরো না নবী বললেন যদি মারতে হয় হালকা করে মারো কোন জায়গায় মারবা যদি রাগের বশবর্তী জোরে চাপড়টা পড়ে যায় চটটা যদি পড়ে যায় তাহলে পর এই পিছন দিকটা যেন উঁচু জায়গায় মারো এখন নবী হাদিস বললেন আর আপনারা কাল থেকে আপনার স্ত্রী ওই জায়গায় মারতে শুরু করবেন নাকি হ্যাঁ ওই জায়গায় মারতে লাগবেন নাকি আমার ভাইরা রাফিকা বলল তুমি যদি আমাকে না মারো তাহলে একটা সত্য কথা বলবো রফিকুল বলল জীবনে জিন্দেগিতে কখনো তোকে মারবো না বল সত্য কথাটা কি ওর স্ত্রী বলছে দেখো তুমি যখন টয়লেটে গেলে আমি তারপরে পরে গেছিলাম কিন্তু আমি তো আর জানি না
যে তুমি পেশাব ধরে বোতলে ওই বোতলের মধ্যে রেখেছো, কিন্তু ওই জায়গায় ঢুকতে গিয়ে আমার পায়ে লেগে পেশাবের বোতলটা উল্টে গেছে। তুমি যে রাগান্বিত স্বামী, তাই তোমার মার খাওয়ার ভয়ে আমি দেখলাম বিপদ আসছে আজকে, তাই আমি কি করলাম, আমার পেশাবটা ধরে ওই বোতলের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। আল্লাহ যা করে তা ভালো করে, আমাকে আর ডাক্তারের কাছে যেতে হলো না। ওই পেশাবটা তোমার ছিল না, আমার ছিল। ওই পেটের বাচ্চা তোমার মধ্যে নাই, ওই 3 মাসের বাচ্চা আমার পেটে আছে। আবার ভাইরা, শোনা চোরা, আসলে আমি বলতে চাইতেছিলাম আপনাদের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমনি করে কোরআনুল কারীমের মধ্যে সন্তান কিভাবে সৃষ্টি করেন, নারী আর নর কিভাবে সৃষ্টি করেন, সব আলোচনা করেছেন। তার মধ্যে আলোচনা হচ্ছে এমনি করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে দেখা যায় সেই 3টা আইন কেন তৈরি করবে। তাই বলে সভাপতি ঘোষণা করলো যে ঠিক আছে, বলো আবুল বাখতিয়ার তোমার কি রায়। আবুল বাখতিয়ার বলল, আমার রায় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করা হোক, আর তার প্রতি যারা ঈমান এনেছে সেই মুহাম্মদের অনুসরণকারীদেরকে বন্দী করে দেওয়া হোক। বলে বন্দী কিভাবে করবে? গভর্নমেন্ট ক্যাম্প তৈরি করতে চাইছে। আমি আসামের বাড়ি গিয়েছি, আলহামদুলিল্লাহ, এখন সেই আসামের বাড়িতে বিশাল যেন এরিয়া নিয়ে যেন ক্যাম্প তৈরি হচ্ছে, ওই জায়গায় ভরে রাখা হবে। কথা বলতেছিলাম, শুধু ক্যাম্প তৈরি হয় না, এখন বর্তমানে 20 শতাব্দীর যুগে, যান্ত্রিক সভ্যতার যুগে, এই সায়েন্সের যুগে, এই ঐতিহাসিকের যুগে, এই কম্পিউটারের যুগে, এই মোবাইলের যুগে, এই বর্তমান যুগে মাদ্রাসাগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য গভর্নমেন্ট একটা সূচিপত্র তৈরি করেছে। আমরা মাদ্রাসা বন্ধ হতে দেব না। যদি বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার কি জোরে হবে না? এই গ্রামের মানুষ যদি বলি নারায়ে তাকবীর। আমরা কি মাদ্রাসা বন্ধ করতে চাই? মাদ্রাসা বন্ধ করতে চাই? গভর্নমেন্টকে আমি বলতে চাই, গভর্নমেন্ট জবাব চাই, জবাব দাও। আজকে লকডাউন রেখে কলেজ, ইউনিভার্সিটিগুলি, ছাত্র ছাত্রীগুলির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। মাদ্রাসার শুধু এমনি করে বন্ধ রেখে শুধু কোরআনের শিক্ষা বন্ধ করা হয় নাই, শুধু হাদিস শরীফের শিক্ষা বন্ধ করা হয় নাই, এমনি করে গোটা ভারতবর্ষের কচি কাঁচা সেই ধরনের তরুণ তরুণী, সেই যুবক ছেলে মেয়েদের লেখাপড়া নষ্ট করে দেওয়া হয়েছে। এর জন্য জবাব চাই, জবাব দাও। আরো জবাব চাই, গভর্নমেন্ট জবাব চাই, জবাব দাও। তোমার যখন তুমি লকডাউন রাখলে, সেই সময় তোমার চূড়ান্ত লকডাউনের সময় কলকাতার মাটিতে, রাজধানীতে, পশ্চিমবঙ্গের রাজধানীতে মাত্র 9 ঘন্টার মধ্যে 45 কোটি টাকার মদ বিক্রি হলো। সেই টাকার হিসাব চাই, হিসাব দাও। এমনি করে আসামের মাটিতে সেই তারিখে একই দিনে 9 ঘন্টায় 75 কোটি টাকার মদ বিক্রি হলো। হিসাব চাই, হিসাব দাও। সেই দিনে সেই তারিখে মাত্র 9 ঘন্টায় দিল্লির মাটিতে এমনি করে 100 কোটি টাকার মদ বিক্রি করা হলো। তার হিসাব চাই, জবাব চাই, জবাব দাও। কথা বলতেছিলাম, আবার শোনা টুরা সব ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে, রিসালাতের বিরুদ্ধে, আখিরাতের বিরুদ্ধে, এমনি করে নবীর বিরুদ্ধে। ফলে আমরা মুসলিমকে জাগ্রত হতে হবে। আমাদের আর ঘুমন্ত হয়ে থাকলে হবে না। मर्दू जब तुम जग में आओ जग हंसोगे, तुम रोए ऐसा करना कर चलोगे, तुम हंसोगे जग रोए। शक्ति छंद माঝে রহিয়া হয়, শক্তি পেল যে জেনে রাখো পরিবার বহুদিন পূর্বে মরিয়া গেছে। মানুষ যেদিন তুমি এসেছিলে ভাবে, তুমি মাত্র হেসেছিলে, কেঁদেছিল সবে। এমনি করে দেখা যায় জীবন এমন এক জীবন গড়তে হবে। আমার মায়েরা, আমার বোনেরা, আমার সোনাটুরা, কথা বলতেছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আবুল বাখতিয়ার বলে দিল ক্যাম্প তৈরি করতে হবে, এরাকে বন্দী করা হবে, এর অনুসরণকারীদেরকে বন্দী করতে হবে। এমন সময় সভাপতি বলল বন্দী করে কি হবে? বলে এমন ভাবে তাদের জন্য ঘর নির্মাণ করা হবে যার ভেন্টিলেটর থাকবে না, জানালা থাকবে না, গেট থাকবে না, অক্সিজেন পাবে না। মুহাম্মদ যেন কাটা কবুতরের মতো অক্সিজেনের কারণে সে যেন মারা যাবে, আমরা তার জন্য দায়ী হব না। এমন সময় সভাপতি বলল কতক্ষণে তুমি প্রাচীর দিবে, কতক্ষণে তুমি ঘর বানাবে, কতক্ষণে যেন দূর বন্ধ করবে, তার
তারপরে কত করে সে মারা যাবে, ফলে তোমার এই প্রস্তাবকে আমি সভাপতি ক্যান্সেল করে দিলাম। এমন সময় দেখা যায় সভাপতি জিজ্ঞেস করলো, বলো আবুল আসওয়াদ তোমার রায় কি? আবুল আসওয়াদ বলল, মোহাম্মদ আর মোহাম্মদের অনুসরণকারীদেরকে এই দেশ থেকে যেন বিতাড়িত করে দিতে হবে, বিতাড়িত করতে হবে। আজকে ভারতবর্ষের মাটি থেকে ডাক্তার জাকির নায়েককে তাড়ানো হয়েছে, আমরা সবাই জানি না? জানি না? জানেন না? জানেন না? জোরে জবাব দেন, ভয় পাচ্ছেন নাকি? এটা বলুন, ডাক্তার জাকির নায়েককে তাড়ানো হয়েছে না হয় নাই? লোকটা ভালো ছিল না খারাপ? শুধু ডাক্তার জাকির নায়েককে তাড়ানো হচ্ছে না, মিজানুর রহমান আজহারীকে শুধু তাড়ানো হচ্ছে না, এমনি করে দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে শুধু জেলখানায় বন্দী রাখা হচ্ছে না। এই পশ্চিম বাংলার মাটিতে এক সময় যেন দেখা যায় মওলানা আবু তাহের বর্তমানীকে বিতাড়িত করা হলো। সেই মোমেন্টে সেই সময় তিনি একটা বই লিখেছিলেন, বইটার নাম ছিল উল্টা বুঝিল রাম। উল্টা বুঝিল রাম। সেই সময় দেখা যায় বইটা তার ব্যান্ড হয়ে গিয়েছিল, গভর্নমেন্ট যেন বাইচাপ করেছিল। তারপরে তিনি একটা বই লিখলেন, বইটার নাম দিলেন সাধু সাবধান। আবার বইটা ব্যান্ড হয়ে গেল। আবার তিনি একটা বই লিখলেন বীরতন্ত্রের আজব লীলা। আবার তিনি একটা বই লিখলেন কাঠ হুজ্জতের জবাব, ইত্যাদি ইত্যাদি। সঙ্গে সঙ্গে তাকে হাইকোর্টে ডাকা হলো। হাইকোর্টের জজ জিজ্ঞেস করলো, আবু তাহের বর্তমানী তোমাকে দুইটার মধ্যে একটা তোমাকে গ্রহণ করতে হবে। বলে দুইটা জিনিসের মধ্যে একটা কি? বলে হয় তোমাকে লেখালেখি বন্ধ করতে হবে, আর নইলে দেশ ছাড়তে হবে। তিনি বললেন হক কথা বলবই, হক কথা লিখবই, তারপরে যদি দেশ ছাড়তে হয় বিশ্বনবীর সুন্নাত আদায় করব, হিজরত করে চলে যাব। আল্লাহর হাবিব যখন হিজরত করছেন সেই সময় তিনি যেন কাবা ঘর থেকে বাইরে হওয়ার সময় যেন দোয়া পড়ছেন, রব্বি আদখিলনি মুদখাল সিদকি ওয়া আখরিজনি মুখরাজ সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তিনি আবু তাহের বর্তমানী সাহেবের সঙ্গে আমি বক্তব্য রেখেছি। আমি ওনাকে জিজ্ঞেস করেছি, উনি বললেন আমি যখন ভারত ছাড়ছি, বাংলাদেশে যখন পা রাখতেছি, সেই সময় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করেছিলেন সেই দোয়া আমিও পরে বাংলাদেশের মাটিতে আমি প্রবেশ করলাম। কথা বলতেছিলাম, আজকে সব ষড়যন্ত্র চলতেছে। সব উনি বলল, দেখো মোহাম্মদ আর মোহাম্মদের অনুসরণকারীদেরকে যদি দেশ থেকে তেড়ে দাও, তাহলে যে দেশে তারা যাবে সেই দেশেই তারা বলবে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তারা আল্লাহর দিকে ডাকবে, কোরআনের দিকে ডাকবে, তারা তাওহীদের দিকে ডাকবে, তারা দ্বীনের দিকে ডাকবে, তারা নবীর দিকে ডাকবে। ফলে মুসলমানদের মেজরিটি বেড়ে যাবে, মুসলমানদের সংখ্যা যেন বেশি হয়ে যাবে। ফলে এটাকে তাড়ানো যাবে না। তোমার যেন রায়টাকে আমি সভাপতি ক্যান্সেল করে দিলাম। সভাপতি বলল, আবু সাহেব তুমি বলো তোমার রায় কি? আবুল হাকাম বলল, আমার রায় অন্য কিছু নয়, এই দুইজন পাওয়ারফুল মানুষ আমার সঙ্গ সাথী যা বলেছে সেই রায় দুটিকে আমি গ্রহণ করছি। সভাপতি বলল, তোমার মতো মাথা মোটা আর কেউ হয় না, আমি এগুলো ক্যান্সেল করছি আর তুমি এগুলোকে গ্রহণ করছো। এমন সময় আবু সাহিল বলল, তাহলে আপনি সভাপতি আপনি ঘোষণা করুন, সেই ঘোষণাটা সেই আইনটা আমরা আরবের মাটিতে কার্যকারী করব। এমন সময় সে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, এক্ষুনি গিয়ে তাকে হত্যা করে দাও, আগামী কালকে সূর্য উদয় হবে না। ফলে লা ইলাহা ইল্লাল্লাহ এই যেন আলোচনা, এ যেন মানুষের কাছে দাওয়াত বন্ধ হয়ে যাবে। আমার সাথে সাথে সবাই মিলে একবার পড়ে নেন, বলুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সবাই মিলে জোরে সোরে পড়ি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখন দেখা যায় সভাপতি বলল হত্যা করে দাও। আবু সাহিল, আবুল বাক্তের, আবুল আসওয়াদ বলল, বাস আমাদের আইন হয়ে গেছে তৈরি, আমরা সেটাই করব। সভাপতি চলে যাচ্ছে, এরা তিনজন মিলে বলল, আপনি যে চলে যাচ্ছেন আর কিছুক্ষণ থাকলে ভালো হতো। বলে, থাকার আর সবাই নাই, আমার সবাই শেষে চলে যেতে হবে। এমন সময় তারা তিনজন বলল, আপনি যদি চলে যান তাহলে আপনার পরিচয় দিয়ে যান। সভাপতি সাহেব বলল যে আমার পরিচয় যদি নিতে হয় নিয়ে নাও, আমি কিন্তু ফেরেশতাও নই আর আমি মানুষও নই, আমি হচ্ছে আযাদুল শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা
تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। অবশ্য মানব শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তানের চক্রান্তে তোমরা পড়ে গিয়ে খবরদার তোমরা তাওহীদ ভুলে যেও না, আল্লাহ ভুলে যেও না, নবী ভুলে যেও না, নইলে তোমাদের উপরে বিপদ আসবে। আর ওই বিপদ থেকে আমি আল্লাহ ছাড়া কেউ বাঁচাবার থাকবে না। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, সোনার টোরা, এখন দেখা যায় আইন ঘোষণা হয়ে গেল, সে যেন চলে গেল। এখন এই কথাগুলি শুনলেন যিনি, তার নাম হলো আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হযরতে জিবরিলকে পাঠালেন, যাও আমার হাবিবের কাছে চলে যাও। হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম বিশ্ব নবীর কাছে আসলেন, এসেই যেন বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? জি, বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হন না তো? যতক্ষণ পর্যন্ত রুহুল না আসে, রুহুল ভাই যতক্ষণ পর্যন্ত না আসে, ততক্ষণ পর্যন্ত আমি থাকবো না। আর বক্তা নাই, আলহামদুলিল্লাহ। এখন কথা বলতেছিলেন, বিরক্ত হওয়ার কিছু নাই। এবার যেন দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আসলেন, আর ফেরেশতা এসে যেন বলে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিলেন ফেরেশতা নবীকে। আমরা নবীকে সালাম দেই না, আমরা নবীকে সালাম দেই না। সালাম যদি না দেন, আপনার এই 24 ঘন্টা যেন পার হবে না। নবীকে সালাম দেওয়া লাগে। তার মানে আপনি দেখা যায় যোহরের নামাজ পড়লেন, আপনি আসরের নামাজ যেন পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, ঈশার নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে তাশাহুদে বসে গিয়ে আপনি যেন বলছেন, আসসালামু আলাইকা আলান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ফলে যেন আমরা এইভাবে নবীকে সালাম জানায় থাকি। কথাটা বলতেছিলাম, হযরত জিবরিল আসলেন, সালাম দিলেন। আল্লাহ নবী বলেন, হে আমার রফিক, তুমি আসলে বলো কি সংবাদ আছে? এমন সময় হযরত জিবরিল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের বিরুদ্ধে, তার মানে আপনার উপরে যারা ঈমান এনেছে আর আপনি, ফলে আপনাদের বিরুদ্ধে যেন আইন তৈরি হয়েছে। কে আইন তৈরি করলো? কাফেররা কি আইন তৈরি করেছে? আল্লাহ পাক যেন সেই ব্যাপারে অবগত করিয়ে দেওয়ার জন্য, আপনাকে জানিয়ে দেওয়ার জন্য আমি জিবরিল যেন আপনার কাছে আসলাম। ফলে এই সময় তারা যখন আইন তৈরি করলো, ভয় করতে হবে একমাত্র আল্লাহকে। সে আল্লাহ পাক আমাকে পাঠালেন। শুনুন, আপনাকে শোনায়া দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাজলিল আযীম। যে তিনটা আইন তৈরি করেছে ওরা, এবার আল্লাহ পাক ওই তিনটা আইনের কথা এই জায়গায় বলছেন। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ